সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সো আজকে আপনার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব হচ্ছে আজকে কিভাবে আমরা একটা ফিগমা ফাইলকে অর্গানাইজ করতে পারি। সো কেন এটা ইম্পর্টেন্ট হয়তোবা আপনার কাছে মনে হইতে পারে যে এটা তেমন কোনো ইম্পর্টেন্ট ভিডিও না, বাট আসলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। সো আপনি যখন কোনো প্রফেশনাল কাজ করবেন বা হচ্ছে কোনো রিয়েল ক্লায়েন্টের কাজ করবেন, তখন হচ্ছে রিয়েল প্রজেক্টে কাজ করবেন, তখন হচ্ছে আপনার এই ফিগমা ফাইলের যে অর্গানাইজেশনের যে বিষয়টা সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় আমরা একটা কোম্পানিতে একজন ইউএক্স ডিজাইনার থাকে বা হচ্ছে উনি পুরা কোম্পানির ইউএক্স ডিজাইন বা ডিজাইন সেক্টরটা দেখাশোনা করে, তখন হচ্ছে কি উনি ওনার মতো করে ফিগমা ফাইল অর্গানাইজ করে। পরে দেখা গেছে উনি যদি কখনো রিপ্লেস হয় ওই কোম্পানি থেকে, তখন বা ওই কোম্পানির রিপ্লেস ওনার পরিবর্তে যদি আরও কাউকে নিয়ে আসে বা ওনার সাথে যদি অন্য কেউ কাজ করতে যায়, তখন দেখা গেছে অনেক হ্যাসেলের সম্মুখীন হয়। ইভেন আমি আমার 2 বছরের ইউআই ইউএক্স ক্যারিয়ারে দেখেছি যে অনেক ফাইল আমি যখন ওটাকে রিইউজ করতে গিয়েছি বা আমি ওটা চেঞ্জ করতে গিয়েছি, তখন দেখছি যে অনেক ধরনের হ্যাসেল আমাকে ফেস করতে হয়েছে। সো এই কারণে আমি ওই এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে যে একটা ফাইল যদি ফিগমা ফাইল যদি আপনার অর্গানাইজ না থাকে, তাহলে দেখা গেছে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হইতে পারে। তো আমরা দেখি আজকে যে আমরা কিভাবে একটা ফিগমা ফাইলকে অর্গানাইজ করতে পারি। ওকে, সো প্রথমে আমরা হচ্ছে একটা ফিগমা ফাইল নিয়ে নিব। সো একটা ডেমো ফাইল নিয়ে নিই। সো আমরা এটা একটা নাম দিয়ে দিই, ফিগমা ফাইল অর্গানাইজ। ওকে, তো শুরুতে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের দরকার হচ্ছে একটা কাভার। সো আমরা কয়েকটা পেজ নিয়ে নেই এখানে। সো আমাদের ফিগমা ফাইলের জন্য শুরুতেই যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ফিগমা ফাইলের একটা কাভার লাগে। সো আমরা যে প্রজেক্টটা করব ওই প্রজেক্টের একটা কাভার আমরা ফার্স্টে ক্রিয়েট করে দিব। ফার্স্টে ক্রিয়েট করতে পারি বা হয়তো বা এটাকে লাস্টে ক্রিয়েট করা যাইতে পারে, কোনো প্রবলেম নাই। বাট আপনি যখন একটা কাভার ক্রিয়েট করবেন তখন সেটা দেখতে হয়তো অনেক ভালো লাগবে, এটাকে আইডেন্টিফাই করতে অনেক ভালো লাগবে, এটা লুকটা অনেক প্রফেশনাল হয় মনে হবে। লাইক আমি এখানে কোনোটা করছি কি না, এখানে তো অনেক ফাইল। সো এই যে এখানে আমি এই এই প্রজেক্টটাকে হচ্ছে আমি একটা কাভার ক্রিয়েট করছি। সো এই কাভারটা দেখতে অনেকটা ভালো লাগছে, বাট অন দ্য আদার হ্যান্ড আমি এখানে একটা প্রজেক্ট করছি, সেটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে না। বা দেখা গেছে আরও অনেক প্রজেক্ট আছে, এই যে এখানে একটা প্রজেক্ট আছে, এটা দেখতে খুব একটা আমার কাছে ভালো লাগছে না। বা এই যে একটা আছে, এগুলোকে যদি আমি দেখা গেছে একটা কাভার ক্রিয়েট করে রেখে দিতাম এখানে, এটা দেখতে মোর প্রফেশনাল লাগতো, তাই না? সো এই জন্যই আমাদের হচ্ছে কাভারের প্রয়োজন। বা আমরা কীভাবে একটা কাভার ক্রিয়েট করবো, আমরা কাভার ক্রিয়েট করার মাধ্যমে দেখা গেছে আমরা ফাইলটাকে আরেকটু অর্গানাইজ ওয়েতে ক্রিয়েট করতে পারবো। দেন হচ্ছে কাভারের উপর আমাদের প্রয়োজন হয়, দেখা গেছে আমরা প্রজেক্টের জন্য অনেক সময় রিসার্চ করি। সো রিসার্চ পার্টটা আমাদের দরকার। আপনারা রিসার্চ যত ধরনের রিসার্চ করবেন সব হচ্ছে এক ফাইলের মধ্যে রেখে দিবেন, রিসার্চ ফাইলের মধ্যে রেখে দিবেন। রিসার্চ বা হচ্ছে আপনি স্ল্যাশ দিয়ে অনেক সময় আমরা ম্যাপিং করি না, যে ম্যাপিং হয়ে থাকে। সো ম্যাপিংটা আমরা হচ্ছে ম্যাপিং রিসার্চ এগুলা এই ফাইলের মধ্যে রেখে দিব এখানে। দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ফাইলগুলো ডিজাইন করব, এটাকে আপনি আপনার মতো করে নাম দিতে পারেন, বাট আমি পার্সোনালি যেভাবে নাম দিই সেটা হচ্ছে আমি নাম দিয়ে থাকি প্লে গ্রাউন্ড। সো আমার কাছে এই নামটা অনেক ভালো লাগে। সো আপনারা চাইলে আপনাদের মন মতো করে আপনারা নাম দিতে পারেন। প্লেগ্রাউন্ড মানে হচ্ছে এখানে আপনি যত ধরনের ডিজাইন হবে সবগুলো ডিজাইন আপনি এখানে করবেন। করার পরে দেন হচ্ছে যেটা আপনার কাছে বেস্ট মনে হবে, যে পেজটা আপনার কাছে বেস্ট মনে হবে সেটা হচ্ছে আপনি নেক্সটে যে আমরা পেজটা রাখবো সেটা হচ্ছে ফাইনাল ডিজাইন। সো আপনার প্লেগ্রাউন্ডের কাজ শেষ হওয়ার পরে আপনি ওই ফাইলটাকে কী করবেন, ফাইনাল ডিজাইনে নিয়ে যাবেন। ফাইনাল ডিজাইনে আপনি কখনোই এডিট করবেন না। ফাইনাল ডিজাইন আপনি হয়তো আপনার যদি ক্লায়েন্টের কাজ করে থাকেন, আপনি ক্লায়েন্টকে ফাইনাল ডিজাইনের লিঙ্ক দিয়ে দিবেন, বাট প্লেগ্রাউন্ডের লিঙ্ক কখনো কেউ কাউকে দিবেন না। ওটা শুধুমাত্র আপনি আপনার কাজের জন্য ইউজ করবেন। বা ফাইনাল ডিজাইনের মধ্যে যদি ক্লায়েন্ট কখনো কোনো ফিডব্যাক দেয়, সেটা প্লেগ্রাউন্ডে নিয়ে এডিট করার চেষ্টা করবেন। ফাইনাল ডিজাইনটা অলওয়েজ ফ্রেশ রাখার চেষ্টা করবেন, অর্গানাইজ রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে জিনিসটা আর একটু প্রফেশনাল লাগবে বা সুন্দর লাগবে। কেউ আপনার ফাইলে যখন ঢুকবে তখন দেখবে যে অনেক ফ্রেশ লুক, মানে উনি সব কিছু বুঝতেছে। লাইক যদি অনেক হজবরল থাকে, ফাইলগুলো অনেক এলোমেলো থাকে, তাহলে হয়তো বা উনি কিছুই বুঝবে না। সো উনি দেখা গেছে হচ্ছে বিরক্ত হইতে পারে, বা ক্লায়েন্টে হয়তো বা আপনার বিরক্ত হইতে পারে যদি উনি ফার্স্ট যখন আপনার ফাইলে ঢুকবে তখন যদি উনি বুঝতে না পারে যে ফাইলটা আসলে কেমন বা কিভাবে ফাইলটা ইউজ করবে। সো তারপরে হচ্ছে আরেকটা পেজ নিতে হবে, সেটা হচ্ছে আপনার কম্পোনেন্ট এবং স্টাইল গাইড। কম্পোনেন্ট অ্যান্ড
স্টাইল গাইড, কম্পোনেন্ট অ্যান্ড স্টাইল গাইড। এই গাইড হচ্ছে আপনি যখন ফাইনাল ডিজাইন করবেন বা প্লেগ্রাউন্ড আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইন করার পরে হচ্ছে আপনার ওই যে কম্পোনেন্টগুলো হবে সেগুলো হচ্ছে আপনি এই 5 পেজের মধ্যে রেখে দিবেন। এবং স্টাইল গাইড আপনি যত স্টাইল গাইড বানাবেন সবগুলো হচ্ছে এখানে রেখে দিবেন। যখন ওই ডেভেলপার এগুলোকে বিল্ড করবে তখন উনি ওনার যে কম্পোনেন্টগুলো দরকার বা স্টাইল গাইড দরকার তখন সে এখান থেকে এসে কম্পোনেন্ট বা স্টাইল গাইডগুলো নিয়ে নিতে পারবে। তারপর হচ্ছে পেজ হচ্ছে আপনি মুড বোর্ড কালার করেন ডিজাইন করার সময়, রাইট? সো মুড বোর্ড একটা পেজ রাখবেন /ইন্সপাইরেশন। আমরা মুড বোর্ড কালেক্ট করি, দেখা গেছে বিভিন্ন ধরনের অনেকে আমরা ড্রিবল থেকে নেই, হয়তো বা বিএনস থেকে নেই, বা অন্যান্য ডিজাইন যে রিসোর্সগুলো আছে ওইগুলো থেকে আমরা ডিজাইন নিই, বা আমরা কোনো একটা ডিজাইন যদি ভালো লাগে সেটা হচ্ছে ওই স্ক্রিনশট মেরে এনে এখানে রেখে দিতে পারি। সো এখান থেকে আমরা ডিজাইন ইন্সপিরেশন নিই। সো মুড বোর্ড কালেক্ট করা হচ্ছে ডিজাইনের অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্ট। সো আপনি মুড বোর্ড এখানে এসে কালেক্ট করে রেখে দিতে পারেন। সো এখান থেকে আপনি মুড বোর্ড দেখে দেখে দেন হচ্ছে ডিজাইন আপনি আপনার মতো করে করতে পারেন। সো এটা আপনাকে অনেক হেল্প করবে কাজের ক্ষেত্রে। তারপরও হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বিন অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ 8 নম্বর পেজ আমাদের আপাতত ছাড়া রেখে দিই। বিন অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ অফ বিন দ্বারা হচ্ছে আপনি যখন কোনো কিছু ডিজাইন করবেন, লাইক ধরেন আপনি হচ্ছে একটা জিনিস ডিজাইন করছেন বাট ওই ডিজাইনটা আপনার কোনো কাজে লাগছে না, আপনার কাছে মনে হচ্ছে যে এই ডিজাইনটা এখন দরকার নেই বা আমি হচ্ছে এটা রিপ্লেস করে অন্য একটা ডিজাইন করব। ওই ডিজাইনটা আপনি যাই ডিজাইন করেন না কেন কোনো কিছুই হচ্ছে আপনি ডিলিট করবেন না। ডিলিট না করে আপনি সবগুলো হচ্ছে বিনে রেখে দেন, প্লেসে রেখে দেন। কখন আপনার কোন ডিজাইনটা লেগে যাবে বা কখন হচ্ছে ক্লায়েন্ট আপনার কাছ থেকে ওই যে ডিজাইনটা আপনি রিমুভ করে ফেলছেন বা ডিলিট করে ফেলছেন ওই জিনিসটা আবার চেয়ে বসে আপনি জানেন না। সো বিনে আপনি যত ধরনের ডিজাইন আপনি কোনো কিছু ডিলিট করবেন না, সব Ctrl+X দিয়ে আপনি কাট করে দেন বিনে এনে রেখে দিবেন, শেষ। এগুলো যদি আপনার কখনো দেখা গেছে অনেক সময় আপনার বিষয়গুলা বা আপনার কম্পোনেন্টগুলো লেগে যাইতে পারে বা ডিজাইনটা লেগে যাইতে পারে। সো এই কারণে আপনি বিনটা অনেক আপনার ইম্পর্টেন্ট। সো আপনি বিন নামে একটা পেজ আপনি রেখে দিবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে এগুলাকে সেকশন ওয়াইজ করতে পারেন, লাইক হচ্ছে এইভাবে দিয়ে আপনি একটা সেকশন গ্যাপ বানাইতে পারেন একটা সুন্দর করে। দেন হচ্ছে কাভার অ্যান্ড রিসোর্স ম্যাপিং আলাদা করতে পারেন। দেন হচ্ছে আবার এরকম আরেকটা ডিভাইডার বানাইতে পারেন, ডিভাইডার বানায় হচ্ছে প্লেগ্রাউন্ড আর ফাইনাল ডিজাইনে রেখে দিতে পারেন। আরেকটা ডিভাইডার বানাইতে পারেন। দেন হচ্ছে এটাকে কম্পোনেন্ট মোডবোর্ড এবং মোডবোর্ড ইন্সপিরেশন এইভাবে। সো ইটস লুক গ্রেট। সো আপনারা চাইলে এইভাবেই ফাইল অর্গানাইজ করতে পারেন। সো অর্গানাইজ করলে এটা হচ্ছে আপনাদের কাজে অনেক বেশি হেল্প করবে। সো এইটার বাইরে আপনি যদি এত হ্যাসেল না নিতে চান তাহলে আরেকটা ইজি ওয়ে আছে। আপনারা কি করবেন, ফিগমা কমিউনিটিতে যাবেন। সো ফিগমা কমিউনিটিতে যাওয়ার পরে আপনারা যদি এখানে সার্চ করেন, আমি সার্চ করে রেখেছি অলরেডি। সো ফিগমা অর্গানাইজ ফাইল এটা লিখে যদি আপনারা সার্চ করেন তখন দেখবেন যে অনেকগুলো ফাইল চলে আসবে যেগুলো অলরেডি ওরকম অর্গানাইজ করা আছে। সো চলুন আমরা একটা অর্গানাইজ ফাইল দেখি কি আছে ভিতরে। যেমন এই ফাইলটা যখন দেখবো আমরা, সো এই ফাইলটার মধ্যে দেখেন এরা হচ্ছে ওদের মতো করে মানে যে মতো করে হচ্ছে ফাইল সাজায় রাখছে, আপনার যেভাবে সাজাতে মন চায় বা আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে রাখবেন, বাট অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। নট অনলি যে আপনি ডিজাইন ফাইল রেখে দিয়েছেন বা ইউআই ডিজাইন ফাইল রেখে দিয়েছেন ওটার মধ্যে দেখা গেছে আপনি কম্পোনেন্ট রাখলেন, বাটন ভেরিয়েশন রাখলেন, আপনার যত ধরনের কাজ আছে আপনি সব ওটার মধ্যে রাখলেন, মোডবোর্ড ওটার মধ্যে রাখলেন, ফাইনাল ডিজাইন ওটার মধ্যে রাখলেন। তখন হচ্ছে আপনি যখন ক্লায়েন্টকে কাজ দেখাবেন বা হচ্ছে আপনার অথরিটি বা হায়ার অথরিটি বা আপনার প্রজেক্ট ম্যানেজার যাকেই কাজ দেখান না কেন উনি হয়তো বিরক্ত হইতে পারে যে চারপাশে এত হাবিজাবি বা এলোমেলো করে রাখা। তো এই বিষয়টা দেখতে হয়তো বা ভালো নাও লাগতে পারে। এই জন্য আপনার ফাইলগুলোকে অর্গানাইজ করে রাখা উচিত। এই যে এখানে উনি সেকশন ওয়াইজ সাজায় রাখছে সবগুলো। সো আপনি চাইলে এইভাবেও রাখতে পারেন। বা হচ্ছে আরেকটা ফাইল যদি আমরা দেখি, এখানে একটা ফাইল আছে। সো এটা কি করছে দেখি ওরা, ওয়েট নেট একটু স্লো। সো দেখি, হ্যাঁ এই যে এখানে হচ্ছে এরা থাম্বনেল দিছে, ইনস্ট্রাকশন দিছে, পেজ ডিরেক্টরিজ দিছে, কম্পোনেন্ট দিছে, রিসার্চ দিছে, ডিজাইন WP দিছে, রেডি ফর ডেভেলপমেন্ট দিছে, আর্কাইভ দিছে। সো রেডি ফর ডেভেলপমেন্ট এটাও একটা ইম্পর্টেন্ট। সো আপনি চাইলে এই যে আমরা যে ফাইনাল ডিজাইনটা দিছি এটার পাশে আপনি একটা ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারেন ফর ডেভ
যে এইভাবে রেখে দিতে পারেন, তাহলে হয়তো ডেভেলপমেন্টও বুঝে যাবে যে আপনি আপনার ফাইলটা কোথায় আছে। সো আই থিঙ্ক এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। আশা করছি এই ভিডিওটা আপনার অনেক বেশি উপকারে আসবে, সো আপনার প্রফেশনাল কাজ করার জন্য। তো আশা করছি আপনি আপনার কাজকে আরও বেশি প্রফেশনাল করে গড়ে তুলতে পারবেন, করতে পারবেন। সো থ্যাংক ইউ, এটুকুই ছিল আজকে বলার মতো।